ওয়েলকাম মাই চ্যানেল বিজয়া ব্লগ চ্যানেল 69। আমি তোমাদের বন্ধু বিজয়া। তো বন্ধুরা দেখো, আজকে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর এটা দেখো বন্ধুরা, আমাদের পুকুর। আর এই যে পুকুরের জলটা এমনি এমনি কিন্তু নড়ছে না, এখানে মাছ নাড়াচ্ছে জলটা। তো কাতলা মাছগুলো ভেসে উঠেছে, যেহেতু পুকুরে অনেক পানা হয়ে গেছে। আর এই পানাগুলো তোলার জন্য দাদাভাই অনেককে বলেছে, বাট কেউ সেরকমভাবে এখন পানা তুলতে চাইছে না। আর দাদা ভাইয়েরও সময় হয়নি, পুজোর চাপ ছিল কদিন খুব, তো দাদা ভাইও মানে পারেনি পানাগুলো তুলতে। আর একার দ্বারা তো পানা তোলা সম্ভব না, মিনিমাম দুজনকে লাগে। তো সেই কারণে আর পানাগুলো তোলা হয়নি। আর এই পানার এই যে গন্ধ বা কিছুতে হয়তো মাছগুলো ভেসে উঠেছে, পুকুরের জল হয়তো নষ্ট হয়ে যাচ্ছে এই পানাগুলোর জন্য। আর কাতলা মাছগুলো দেখো কি বড় বড় হাঁ করে খাচ্ছে। তো আমি সকাল বিকালে এই মাছগুলোকে দেখতে আসতাম, আমার খুব ভালো লাগতো। আমি আমার ছোটো মেয়ে দুজন মিলে পুকুর পাড়ে বসে বসে মাছগুলোকে দেখতাম। তো দেখো, দেখতে বেশ ভালো লাগে। আর ফোনেতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে পুরোপুরিভাবে বোঝা যায় মাছগুলো কেমন আর কতটা বড় বড়। তো এখানটা হয়তো অতটা বোঝা যাচ্ছে না, তো তোমাদেরকে আমি পরিষ্কারভাবে দেখাচ্ছি, একটু দাঁড়াও। দেখো, এখানে তোমরা একটু হলেও বুঝতে পারবে যে মাছটা কত বড় যখন ভেসে চলে যাবে। তো রাস্তার ধারেই পুকুরটা, সেই জন্য রাস্তা দিয়ে যতই লোক যাক, মানে যেই যাক পুকুরের দিকে তাদের নজর পড়ছে, যেহেতু মাছগুলো ভাসছে আর এত বড় বড় মাছ, সবারই প্রায় নজর পড়ছে। আর তার মধ্যে দিয়েও কিছু বাজে লোক থাকে যারা মাছটাকে ক্ষতি করে দিয়েছে। দেখো, বল্লম মেরেছে মাছটার গলার কাছে। তো মাছটা বেঁচে ছিল, কিন্তু ধারে যখন টেনে টেনে এনেছে, দেখো মুখটা এখনও নড়ছিল। তারপরে মাছটা দেখলাম মরে গেছে, যেহেতু বল্লম মেরেছিল মাছটাকে তুলতে পারেনি। তো দাদাভাই এসে মাছটাকে তুলেছিল। আর যেহেতু এত বড় মাছ আমার দ্বারা তো কাটা সম্ভব না, আর দাদাভাই খুব ভালো মাছ কুটতে পারে। তো দাদাভাই বসে পড়েছে মাছটা কুটতে। আর যেহেতু বটিটাও দেখো ছোট, যেহেতু আমাদের ঘরের বটি, আর এত বড় মাছ কাটাটা এই বটিতে সত্যিই অনেকটা কষ্টের ব্যাপার। তো দাদাভাই যা করে মাছটা কুটছে। তো দেখো মাছের পিসগুলো করছে মাছটা কেটে নিয়ে। আর বাবা ছিল, বাবা বলছিল, দুজন মিলে কথা বলছিল আর মাছগুলো কাটছিল, যে এরকমভাবে যদি মাছগুলো রেখে দেওয়া হয় তাহলে মাছগুলো চোট করে দেবে। সবার ভালো, সবার সহ্য হয় না, মাছগুলো ভাসছে বা পুকুরে আছে, লোকে সহ্য হচ্ছে না, তো চোট করে দিয়েছে মাছটাকে। মাছগুলো দেখো কতটা শক্ত এর ডাঁড়াগুলো, যেহেতু বড় বড় হয়ে গেছে, অনেক দিনের মাছ, কাটতেও অসুবিধা হচ্ছিল। আর তারপরে মাছগুলোকে কেটে নিয়ে মাছগুলোকে ধুয়ে নিচ্ছে দাদাভাই। তো দেখো অনেকগুলো মাছ হয়েছে এখানে, ঠিক আছে, অনেকগুলো পিস হয়েছে, 40 পিস মতন হয়েছিল। আর মাথাটা বাদ দিয়ে দিয়েছে, মাথাটা নেয়নি, ওরকম চোট করেছিল বলে, আর ভালোও লাগছিল না দেখতে, আর ভক্তি হচ্ছিল না বলে মাথা থেকে বাদ দিয়ে দিয়েছিল পুরো। আর এমনি মাছগুলো দেখো কতগুলো পিস হয়েছে। তো দাদাভাই ভাবলো, তারপরে বললো যে জাল দেবো পুকুরে, জাল দিয়ে মাছগুলোকে তুলে নেব। তো আমি সকালবেলা উঠে পড়েছি, সকাল বলতে এখন ভোর মনে হয় 4:30 মতন বাজে, আমি উঠে পড়েছি। আর এদিকে দেখো মাছ ধরতে সব এসে গেছে জাল দেবে বলে। তো ওরা দেখো সেই দূরেতে জাল নিয়ে নামছে পুকুরে, এখানে অনেকজন আছে। তো 4 জন ওরা এসেছিলো, আর আমাদের 2 জন ছিল এখান থেকে, আর দাদাভাই ছিল আর আমি ছিলাম। তো দাদাভাইয়ের ওদিকে ছিল, মানে ওই ড্রাম ফার্মগুলো নামাচ্ছিল, আর আমি ঘরের পাশেই ছিলাম। তো এখান থেকে দেখছিলাম জাল দেওয়া। আমার খুব ভালো লাগে মাছ ধরা দেখতে এরকমভাবে। তো জালগুলোকে ছাড়িয়ে নিচ্ছে, যেহেতু অনেকটা বড় জাল, তো ছাড়িয়ে নিচ্ছে। আর দুজন করে ভাগ হয়ে যাচ্ছে, দুদিকে টানবে বলে। আর এই দেখো এদিকে 2 জন আসছে, আর ওই পুকুরের ওই পার থেকে 2 জন যাচ্ছে। তো দেখো এদের ভয়ও লাগে না, মাঝে মাঝে ভাবি যে এরাই ভোরবেলায় যে পুকুরে নামে, এদের কি ভয় ভয় লাগে না? ঠান্ডাও কি লাগে না? ঠান্ডার সময় বলো, গরমের সময় বলো, তবু গরমের সময় তবু ঠিক আছে, কিন্তু ঠান্ডার সময় এরা যে এই কনকনে ঠান্ডায় পুকুরে জাল দেয়, এরা কীভাবে দেয়? তো যাই হোক, টেনে টেনে নিয়ে আসছে। আর পুকুরের হচ্ছে কি নিচে জালটা টান পড়ছে, যেহেতু জালটা ভারী হয়ে যাচ্ছে, কারণ পানা ছিল, তো পানাগুলো পচে পচে সব পুকুরের নিচে চলে গেছে, আর ওই জন্য সব আটকাচ্ছে। আর দেখো কত বোধ হয়েছে, মানে নোংরা দেখো পুকুরের তলায়, মানে পানাগুলো সব পচে গিয়ে তো এরকম হয়ে গেছে, যার কারণে ওই যে জলের গ্যাস হয়ে গেছে, ওই জন্য মাছগুলো আর পুকুরের নিচে থাকতে পারছে না জলেতে। তো দেখো প্রথমবারে যে জালটা দিল তাতেই 3টে মাছ হয়েছে, এই রুই মাছগুলো।
এগুলো রুই মাছ, এই 3টে মাছ হয়েছে, কিন্তু কাতলা মাছগুলো একটাও ওঠেনি। যে কাতলা মাছের জন্য জাল দেওয়া বিশেষ করে, সেই কাতলা মাছগুলো কিন্তু একটাও ওঠেনি। তো এরকমভাবে 2-3বার জাল দিয়েছে, 2-3বার জাল দেওয়ার পরেও দেখছে মাছগুলো উঠছে না। সবাই তো অবাক হয়ে যাচ্ছে যে মাছগুলো যাচ্ছে কোথায়, এরকমভাবে জাল দিচ্ছি তারপরেও মাছগুলো উঠছে না, তো মাছগুলো যাচ্ছে কোথায়। তারপরে দেখলাম যে মানে লাইট মেরে দেখা হলো যে জাল তো যাচ্ছে নিচে থেকে, মাছগুলো উপর থেকে ভেসে ভেসে চলে যাচ্ছে। ওরা নিচে যাচ্ছে না, যেরকমভাবে ভাসছিল সেরকমভাবে ভেসে ভেসে চলে যাচ্ছে। তো ওই জন্য 3বার জাল দেওয়ার পরে একটা কাতলা মাছ পড়েছে। আর তারপরে আবার জাল দিয়েছিল, এবার ভাসিয়ে জাল দিয়েছিল, উপরে ড্রামটা রেখে তার উপরে ভাসিয়ে জাল দিয়েছিল, ওতে অনেকগুলো মাছ পড়েছিল, কাতলা মাছ। দেখো এই যে কাতলা মাছগুলো তুলছে, দেখো অনেকগুলো কাতলা মাছ পড়েছিল, 3টে মনে হয় পড়েছিল। এরকম করে সব কাতলা মাছগুলোকে তুলে নিয়েছিল। আর কই মাছও ছিল, কই মাছও পড়েছিল অনেকগুলো, কই মাছ পুঁটি মাছ। তো দেখো এতে 5টা কাতলা মাছ মতন তুলেছে। আর কাতলা মাছগুলো খুব বড় বড় ছিল, ফোনেতে অত বড় বড় লাগছে না, ছোট ছোট মনে হচ্ছে, কিন্তু মাছগুলো সত্যি অনেক বড় বড় ছিল, দেখার মতন ছিল মাছগুলো। আর জলে দিতে দেখো তিরিং বিরিং করে লাপাচ্ছে এরা, আমি তো পুরো ভিজেই গেছিলাম আজ জলে। তারপর দাদাভাই সব মাছগুলোকে একে একে করে জলেতে দিচ্ছে, নাহলে মাছগুলো মরে যাবে, যেহেতু কাঁটায় নিয়ে যাবে বিক্রি করতে, সেই কারণে। তাও একটা রুই মাছ কাত খেয়ে গেছে, মানে অনেকক্ষণ ধরে রাখা ছিল তো এমনি, সেই জন্য। আর দেখো কটা পুঁটি মাছ আছে আর 2টো কই মাছ আছে। তো দেখো মাছগুলো এই ড্রামটায় রাখা হয়েছে, ড্রামটা ছোট হয়ে গেছে, মাছগুলো এত হয়ে গেছে, কিন্তু বেশি মাছ নেই, কিন্তু মাছগুলো যেহেতু বড় বড় সেই জন্য। তো এটা নিয়ে 4 খেপ জাল হবে, 3 খেপ হয়ে গেছে। তো এই মাছগুলো খুব চালাক ছিল, উপর দিয়ে ভেসে যাচ্ছিলো, বুঝতে পারছিল না বলে। তো এখনও মাছ ভাসছে, তো সেই মাছ দুটোকে ধরবে। কটা মাছ আছে ঠিক বোঝা যাচ্ছে না, তো দেখলো 2টো মাছ এখনও আছে ভাসছে, তো সেই মাছ দুটোকে ধরার জন্য আরেকবার জাল দেবে। আর দাদাভাই দেখো মাছগুলোকে তুলে দেখছে কত কিলো করে ওয়েট হয়েছে। দাদাভাই কিন্তু বলেছিল 3.5 কিলো 4 কিলো করে হবে, 4 কিলো করেই হয়েছিল মাছগুলো। দেখো মাছগুলো কত বড়, আর ওর গালগুলো কত বড়। তো তারপর দেখো মাছগুলো এখানে রেখে দিয়েছে, আর আবারও চলে গেছে জাল দিতে। যেহেতু অন্ধকার, পুকুরে জাল দিচ্ছে ঠিক মতন বোঝা যাচ্ছে না, তাই জন্য আমি তোমাদেরকে আর দেখালাম না, মানে দেখানোর চেষ্টা করেছিলাম বাট হচ্ছিল না। তো তারপর আবারও জাল দিয়ে 2টো কাতলা মাছ পেয়েছে। তো জাল দেওয়া শেষ, এই কাতলা মাছগুলো নিয়েই যাবে। আর 3টে রুই মাছ তো আছেই, দেখতেই পেলে প্রথমে ধরেছিল 3টে রুই মাছ, তারপর কাতলা মাছগুলো সব নিল। তো দাদাভাই তারপর রেডি হয়ে গেছিলো, আর ভ্যান চলে এসেছে, দেখি ভ্যানে করে মাছও চলে এসেছে। আর একটা কাপড় দিয়েছিলাম, ধুতি কাপড়, সেটা দিয়ে বেঁধে দিচ্ছিলো, নাহলে মাছগুলো ঠিক হতো, আর জল চারিদিক ছিটকে ছিটকে পড়তো, সেই জন্য দাদাভাইরা বেঁধে দিল, দিয়ে আর মাছগুলোকে নিয়ে চলে গেল। তারপরে যখন দাদাভাই এসেছে, তো তারপর পুকুর পাড়ে গেছিলো, আমিও গেছিলাম। তো গিয়ে দেখলাম এখনও একটা কাতলা মাছ রয়েছে, আর পুকুরের জল তো পুরো গুলিয়ে গেছে, যেহেতু 5বার জাল দেওয়া হয়েছে। পুকুরের জলটা দেখো, দেখেই বুঝতে পারছো এই মাছটা এমনিতেও মরে যাবে এই জলতে থাকলে, আর নাহলে কেউ চোট করে দেবে। তো ওই জন্য দাদাভাই ভাবলো যে দাদাভাই ধরে নেবে মাছটাকে জাল দিয়ে। আর এটা আমার শ্বশুরের জাল, উনি কাউকে জাল দিতে চায় না, জাল বলো ওনার ছিপ বলো, উনি কাউকে দিতে চায় না। উনি খুব বড় মাছুরে, ঠিক আছে, মানে মাছ ধরতে খুব পছন্দ করে, মাছ খেতেও পছন্দ করে, মাছ ধরতেও পছন্দ করে, উনি খুব সুন্দর মাছ ধরতেও পারে, ঠিক আছে, কিন্তু উনি ওনার জিনিস কাউকে দিতে চায় না। যাও, জালটা আমি চুপি চুপি বার করে নিয়ে এসেছিলাম, ঠিক আছে, ওনার ঘর থেকে, ওনার আলমারির ভেতর থাকে জাল, এতটাই ওনার জিনিসপত্রের যত্ন, মানে জাল ছিপ। তো যাই হোক, পুকুরের একদম ধারে মাছটা ঘোরাঘুরি করছিল, আর দাদাভাই জাল নিয়ে চলে এসেছে মাছটা ধরার জন্য। মাছটা পুরো দেখো ঘাইল হয়েই গেছে, তার জন্য আর ক্ষমতাই নেই, ঠিক আছে। এতবার জাল খাওয়ার পরে মাছটা আর কী করে থাকে, এতদিন ধরে ধরো পানার জন্য ভালো মতন থাকতেও পারেনি। এবার দাদাভাই জালটা ফেলছে, দেখো দাদাভাই জালটা ফেললো। আমরা তো ভেবেছিলাম মাছটা চলেই গেছে, ঠিক আছে, আমি ছিলাম আর একজন ছিল, তো আমাদের তো হেসে গড়াগড়ি খাচ্ছিলাম যে মনে হয় মাছটা চলেই গেছে। যেভাবে মাছটা মানে
পাক খেলো, আমরা বললাম হয়তো নিচে থেকে চলেই গেছে জালটা নামার আগে। তো তারপরে দেখলাম যে না, মাছটা হচ্ছে কি জালের মধ্যেই আছে। দাদাভাই বলছে না মাছটা আছে। দেখো দাদাভাই ওপাশ থেকে আস্তে আস্তে করে জালটাকে তুলছে, তো ওর মধ্যেই মাছটা ছিল। এখানে অনেক মোরলা মাছ ছিল, কিন্তু যেহেতু এত নোংরা হয়ে গেছে পুকুরটার নিচে, পানা পড়ে পড়ে পচে পচে, মোরলা মাছ একটাও হয়নি, তুলতে পারিনি অত পানার মধ্যখান থেকে। তো তারপর দেখো মাছটাকে তুলছে দাদাভাই। তো এবার থেকে দেখছিলাম যে মাছটা দেখতে পাচ্ছ তোমরা সাদা মতন, ওই মাছটা এক্ষুনি লাফাবে দেখো। তো দাদাভাই মাছ একটা রেখেছিল, মানে যারা জাল দিয়েছিল তাদেরকে দেবে বলে কেটে, আর এই মাছটা আবার ধরলো। তো দেখো মাছটা কত বড়, একটা বড় বালতি, যে রঙের বালতি হয় সেই বালতিতেও ধরছে না, এত বড় মাছটা। তো সামনে থেকে দেখলে বোঝা যায় কত বড় মাছ, কিন্তু ফোনে অতটা বোঝা যাচ্ছে না যে এত বড় মাছটা। তারপর দাদাভাই এই মাছগুলোকেও কাটছে, আর মাছ কেটে যারা জাল দিয়েছিল তাদেরকে দেবে। তাদেরকে মাছ দেয়, কিন্তু এরকম বড় মাছ কেউ রেখে দেয় বলে মনে হয় না। তো দাদাভাই বললো অনেকবার জাল দিয়েছে, অনেক কষ্ট করেছে ওরা, তো একটা মাছ সবাই মিলে খাওয়াই হোক, অসুবিধা নেই। তো দাদাভাই জন্য মাছটা কাটছে, আর মাছ কেটে ভাগ করবে। তারা তো খুব খুশি হয়েছে এই মাছটা যখন দিয়েছে তাদেরকে কেটে। তারা বাড়িতে এসেছিল, তো তারা নিয়ে গেছে মাছ, দাদাভাই কেটে নিচ্ছে। অনেক কষ্ট করে মাছটা কাটতে হচ্ছে, যেহেতু মুড়িটা ছোট আর মাছটা যেহেতু বড়, আর দাঁড়শির ডাঁড়াগুলো অনেক শক্ত শক্ত, তো সেই জন্য কাটতে অসুবিধা হচ্ছিল। তো তারপর দাদা সব মাছগুলো কুটে নিয়েছিল, আর আমি এই মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম। আমাদের বাড়িতে যেহেতু অল্প লোক, আর 100 ডাল দিয়ে আর মাছের মাথাটা পুরোটা করেছিলাম, খুব সুন্দর খেতে হয়েছিল। তো তারপর দাদাভাই মাছগুলোকে ধুয়ে নিচ্ছে, ধুয়ে ভাগ করে দিচ্ছে সবাইকে। আর আগের যে মাছটা কেটেছিল, যে বল্লম বেড়েছিল, তো সেই মাছও এখন আমাদের ঘরে পড়ে আছে। তো দেখো সব মাছগুলো এরকমভাবে আমি রেখে দিয়েছি, আর ওদেরকে মাছ দিয়ে দিয়েছে, আর এই মাথাটা দিয়ে আমি ডাল করেছিলাম। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।